এশিয়া কাপের সুপার ফোরে ভারত শ্রীলঙ্কার গুরুত্বহীন ম্যাচে হয়েছে রানের ফোয়ারা। ভারত প্রথমে ব্যাট করে তোলে 202 রান, জবাবে 6 বারের এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কাও সমান রান তুলে ম্যাচ টাই করে। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেই সুপার ওভার জমে ওঠে নাটকে। সেখানে আউট হয়েও আউট হননি দাসুন সানাকা। ভারতের অর্শদীপ সিংয়ের করা সুপার ওভারের চতুর্থ বলটি সানাকার ব্যাট ফাঁকি দিয়ে উইকেট কিপার সঞ্জু স্যামসনের গ্লাভসে যেতেই ক্যাচের আবেদন হয়। স্যামসন ভেবেছিলেন বল সানাকার ব্যাট ছুঁয়েছে। আবেদনের সাথে সাথে ফিল্ড আম্পায়ার বাংলাদেশের গাজী সোহেল সানাকাকে আউট ঘোষণা করেন। এর মাঝেই ঘটে সেই অদ্ভুত ঘটনা। ভারতের উইকেট কিপারের হাতে বল থাকা অবস্থায় সানাকা দৌড়ে 1 রান নেয়ার চেষ্টা করেন। স্যামসন এবার আন্ডার আর্ম থ্রোতে স্টাম্প ভেঙে দেন। সাদা চোখে এটা পরিষ্কার রান আউট। তবে সবাইকে অবাক করে দিয়ে সানাকা মাঠ না ছেড়ে রিভিউ নেন। শেষ পর্যন্ত তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে তিনি বেঁচে যান। কিন্তু কিভাবে এটা সম্ভব হলো? আইন অনুসারে আম্পায়ার যখন কোনো ব্যাটসম্যানকে আউট ঘোষণা করেন তখন ওই ডেলিভারিটি ডেড হয়ে যায়। মানে এরপর যা কিছু ঘটবে তার কোনো গুরুত্ব নেই। এর মানে সানাকা ক্যাচ আউটের বিরুদ্ধে রিভিউ নিয়েছিলেন। আল্ট্রাইজে দেখা গেছে বল তার ব্যাট স্পর্শ করেনি। তার মানে তিনি আউট নন। নিয়ম অনুযায়ী প্রথম সিদ্ধান্তই কার্যকর। তাই রান আউটের ঘটনাটি বিবেচনায় আনার কোনো সুযোগ নেই। আইসিসির আইনে 20.1.1.3 ধারায় বলা হয়েছে, আম্পায়ার আউট ঘোষণা করলে বল ডেড হয়ে যায়। পরে রিভিউয়ের সিদ্ধান্ত বদলে গেলেও সেটা ডেড বলই থাকে। নতুন কোনো আবেদন গ্রহণযোগ্য হয় না। তবে পরিষ্কার রান আউট থেকে বেঁচে গিয়েও কিছু করতে পারেননি সানাকা। পরের বলেই তিনি ডিপ থার্ডে ক্যাচ দিয়ে ফেরেন। শ্রীলঙ্কাও ম্যাচটি হেরে যায়। গুরুত্বহীন ম্যাচটি জমে ওঠে এমন নাটকীয়তায়।